নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল আশাস অ্যান্ড লাইফস্টাইলে। তো এখানে আমি আমার লাইফস্টাইলে নিয়ে পর আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় থাকি, কোন পরিবেশে থাকি, আমাদের আশেপাশের জায়গা কী রকম, সমস্ত কিছু আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঘরটা হচ্ছে আমাদের নতুন ঘর। এটা হচ্ছে আমাদের নতুন ঘরের ছোট গেট। এইটা হচ্ছে রাস্তা, মেন গেটের। এটা হচ্ছে ছোট গেট, এখান থেকেও আমরা ঢুকতে পারি। তো এই যে আমাদের ঘরের এন্ট্রান্স, এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরো ম্যাশআপ হয়ে রয়েছে, যেহেতু এখন আমাদের ঘরে কাজ চলছে। মিস্ত্রি এখনও আমাদের একটা দেখাবো আপনাদেরকে পরে কোনো দিন, ঠিক আছে? কাজ চলছে। এটা হচ্ছে আমাদের ঘরের ভেতরের বাউন্ডারির ভেতরে আমাদের ঘরের এরিয়া। এই ফুল গাছ, মা এখানে ওই বাবু মুড়ি চালিয়ে এনেছে, ওইখানে চালছে, ভাজিয়ে এনেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাগান। এই যে আমাদের ঘরের সাইডে ফুল আছে, সমস্ত কিছু। সরি ফর দ্য ম্যাশআপ। এখানে পুরো সমস্ত কিছু ঘরের ভেতরেই সব কাজ হচ্ছে। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই গাঁদা ফুলগুলো। এই যে লাল গাঁদা ফুল, এদিকে হয়েছে হলুদ, আরও ফুল গাছ লাগিয়েছেন। আমার শাশুড়ি মা আসলে খুব পছন্দ করেন এই ফুল বাগান করতে, সমস্ত কিছু কাজ করতে। এত দেখতে ভালো লাগছে না এগুলো। এই যে বাবা এখানে চাষ করেছেন, আপনাদেরকে একদিন আলাদা একদিন ভিডিও করে দেখাবো এগুলো সব। আজকে অল্প দেখাই। ওনার এই যে খুব চাষ করার এখানে শখ, পদ্ম ফুল এই যে চাষ করবেন এখানে। আজকে আপনাকে মাঠ থেকে কি করে সমস্ত কিছু নিয়ে রান্না করব সেটা দেখাবো। চলুন দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে শাক সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ওটা আপনাকে দেখালাম না। আমি শাকটা এই যে এখান থেকে তুলে নিয়ে এসেছি, মূলো শাক ভাজা হচ্ছে, ঠিক আছে? একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি ডাইরেক্ট কেটে চাপিয়ে দিয়েছিলাম। এখানে মা এই যে দেখতে পাচ্ছেন মুসুরি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে, মুসুরি ডাল সেদ্ধ করা রয়ে গেছে, এটাও দেখানো হয়নি। এখানে আমার এই যে মূলো শাক সেদ্ধ হয়ে গেছে, কাঠের উনুনে রান্না করছি, দেখতে পাচ্ছেন। এই উনুনটা মাই বানিয়েছে, একটা টালির উপর মাটির উনুন বানিয়েছেন, এটা কাঠ দিয়ে হয়। যাই হোক, আমার শাকটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে নেড়ে চেড়ে দেখে নিলাম ভালো করে। শাক সেদ্ধ হওয়ার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছেন আমি একটু মিক্স ভেজ করব, মানে ওই পাঁচমিশালির তরকারি, তাই জন্য আমি কেটে নিচ্ছি। এই যে কুমড়ো কেটেছি, ফুলকপি, বিনস আছে, শিম আছে, মূলো আছে, আলু আছে, গাজর আছে, সব একটু একটু করে কেটে নিয়েছি। ওইখানে শাকটা সেদ্ধ হতে হতে আমি কেটে নিলাম, যাতে আমি ফট করে একটু পাঁচমিশালি তরকারিটা চটপট একটু বসিয়ে নিয়ে করতে পারি। যে অল্প 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 করে কেটে নিয়েছি সব, দেখতে পাচ্ছেন সব একসাথে এক ঝুড়িতে কেটে রেখে নিয়েছি। এরপর আমি এখানে একটু কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি একটু কেটে কেটেই ভিডিওটা দেখাচ্ছি, যেহেতু আমার কাছে পসিবল ছিল না রান্না করতে করতে এতটা ভিডিও করা, তাই জন্য। যাই হোক, কড়াইটাতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, এদিকে আমি একটু আঁচটাও দিয়ে দিচ্ছি, কাঠিগুলো একটু ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, নাহলে আগুনটা ভালো জ্বলছিল না। আর এইখানটাতে আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর ধনেপাতা হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে ওটাই বলছি যে একটু ধনেপাতাগুলো তুলে নিয়ে এসো, আর একটু পালং শাক তুলে নিয়ে এসো, একটু পাঁচমিশালি তরকারিতে দেবো। যে সব সবজিগুলো ধুয়ে ধুয়ে আমি এখানটাতে দিয়ে দিলাম। এবার ভালো করে এটার মধ্যে একটু নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে করে নেব। তারপরে শেষে একটু পালং শাকটা দেবো, তাহলে একটু টেস্টটা একটু খেতে ভালো হবে। এই যে আমি সব সবজিগুলো দিয়ে ভালো করে, এই যে আগুনটাও ধরে গেছে, উনুনে বেশ আঁচটা ভালো হয়েছে, যে আমি করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এটাতে একটু হলুদ নুন দিয়ে পর একটু বেশ তরকারিগুলোকে এপাশ ওপাশ করে এরপর নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা একটু ভালো করে হয়ে যায়। দিয়ে পর একটু ঢাকা দিয়ে দিলাম যেন সেদ্ধটা ভালো করে হয়। এরপর আমি একটু কাঠের জালটা বেশ দিয়ে দিলাম, যাতে উনুনটা বেশ ভালো করে ধরুক, নিভে না যায়। এরই মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু যাও তো মাঠ থেকে একটু পালং শাক আর একটু ধনেপাতা এনে দাও। দিয়ে যে উনি একটু ধনেপাতা আনতে এসছেন এখানে মাঠে, দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে হচ্ছে, বেশ ফ্রেশ, একদম ফ্রেশ, মানে দেখেই আমার তো খুব ভালো লাগে। সব তরকারিতে দিতে, আমার একটু ঠান্ডার দিনে হোক আর গ্রীষ্মকালে, মানে
ধনেপাতা আমার খেতে খুবই ভালো লাগে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কাদের কাদের খেতে ভালো লাগে ধনেপাতা, তরকারিতে না চাটনি না কিসে। আমার তো ধনেপাতার চাটনিও ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ঝাল চাটনি, মিষ্টি চাটনি আমার ভালো লাগে না, ঝাল চাটনি ভালো লাগে। এই যে ইনি এবার এখান থেকে তুলে নিচ্ছেন ধনেপাতা আর পালং শাক দুটোই তুলে নিয়েছেন। এবার দেখে নিই আমার তরকারিটা, ঢাকনাটা খুলে তরকারিটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিই, নেড়ে চেড়ে পর এই যে ধনেপাতা পালং শাক সব সেদ্ধ হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নিই, তরকারিটা নামানো হয়ে গেছে। এবার ডালটাও ছুঁকে নিলাম। ডালটাও আমি দেখাতে পারিনি যে পেঁয়াজ ফেঁয়াজ কেটেছি, এখানেও দেখুন একটু ধনেপাতা টমেটো দিয়ে বেশ ভালো ডালটাকে ছুঁকে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি ডালটাকেও। এরপরে এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি ধুয়ে, আর তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব, মাছ সর্ষে দিয়ে করব। এই যে এখানে এটা হচ্ছে সিলভার কাপ মাছ, সিলভার কাপ মা বাবু খাবেন, আমার মেয়েও খাবে। আর আমি এখানে আমার একটু বাটা মাছ খেতে ইচ্ছে করছে, এই যে বাটা মাছ, আমি আর আমার হাজব্যান্ড বাটা মাছ খাবো। এরপরে এই যে বাটা মাছগুলো আমি ভেজে নিচ্ছি, বেশ ভালো করে সবগুলোই ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে পরে আমি এগুলোকে সব নামিয়ে রাখবো। আর এই যে সর্ষে বাটা দিয়ে পরে এবার মাছটাকে করে নেব তাড়াতাড়ি করে। এই যে মাছটা ভাজা তোলা হয়ে গেছে, এবার সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। সর্ষেগুলো বেশ ভালো করে দিয়ে ভালো করে আগে ভেজে নেব সর্ষেগুলোকে। সর্ষেটা ভাজা ভালো করে হয়ে গেছে, এরপর এটার মধ্যে জল দিয়ে পর একটু ফুটে এলেই মাছগুলোকে ছেড়ে দেব। সব মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব, আর দিয়ে পর এটাকে হালকা আছে একটু ফুটতে দেব, যাতে এটার টেস্টটা বাইরে বেরিয়ে আসে। আমরা এবার করে নিলাম। এই যে মাছগুলো রেডি, মাছ হয়ে গেছে। সর্ষে তেল দিয়ে পর নামিয়ে নেব। আর এখানে আমার ভাতের হাঁড়িও রেডি হয়ে গেছে। এখানে আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি উনুনে। এই যে মাছ নামিয়ে দিয়েছি, আর এখানে এই যে চালগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। জলটা গরম হয়ে গেলে চাল ছেড়ে দেবো। এবার আমি ওনাকে বললাম যে চলো, এখানে কলা গাছের গাছ আছে আমাদের ঘরের পাশেই, একদম ঘরে, এই যে দেখতে পাচ্ছেন গেট, এই যে কলা গাছ। তো এখান থেকে আমরা যখনই এই ঘরে নতুন ঘরে খাই, আমরা কলা পাতাতেই খাই। মানে এখন ভিডিও করছি বলে পর নয়, আমরা বরাবরই, আপনি কোনোদিন হঠাৎ করে এলেও দেখবেন, যদি আমরা নতুন ঘরে খেলেই আমাদের কেন জানি না খুব ভালো লাগে কলা পাতায় খেতে। তাই জন্য এই যে উনি একদম গাছ থেকে কেটে কলা পাতাগুলোকে বেশ রেডি করে নিচ্ছেন। এবার সবাই মিলে পর কলা পাতাতে ভাত খাবো। আমাদের খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে এরকম করে খেতে? কমেন্টে জানাবেন আপনাদের মানে এমনি কলা পাতায় বেশ ভালো করে সব কিছু গুছিয়ে করে খেতে ভালো লাগে কিনা। আমরা তো প্রায় দিনই খাই, রান্না করি আর এরকম করে খাই। এই যে কলা পাতা ধুয়ে একদম রেডি হয়ে সবাই বসে গেছি। মাকে বললাম তুমি একটু আজকে ভাতগুলোকে দিয়ে দাও, আমি একটু ভিডিওটা করছিলাম। সেক্ষেত্রে যে ভাত, শাক ভাজা, পাঁচমিশালির তরকারি, ডাল, আর এই যে মাছগুলো পাতেই নিয়ে নিয়েছি, আর আলাদা করে বাটি নিয়ে নিই। এই গরম গরম ভাতে এই গরম গরম মাছের ঝাল, তরকারি, ডাল খেতে এত ভালোই না লাগে। আপনাদের কাদের কাদের এরকম করে খেতে ভালো লাগে জানাবেন, অবশ্যই জানাবেন। আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন, যাতে আমি আরও অনেক রকমের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।